ওই ইহুদির ছেলে যুবক চোখের পানি ধারা ধা করে ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দেয়া বলে, আব্বা গো, চরম বেয়াদবি কইরা ফালাইছি। এমন একটা লোক, যে লোকটা মুহাম্মদ, আমি জীবনে কোনোদিন দেখি নাই আব্বা। তোমাদের সাথে আমিও তো মুহাম্মদকে গালি দিয়েছি, না আর কোনোদিন আমি গালি দিব না। আব্বা গো, তুমি বাড়িতে যাইয়া খবরটা জানাইয়া দিবা, এই মুহাম্মদ কোনোদিন পাগল হইতে পারে না, এই মুহাম্মদ কোনোদিন জাদুঘর হইতে পারে না, এই মুহাম্মদের দুশমনি করা যাইতে পারে না। হে আব্বা, আমি সিদ্ধান্ত নিয়ে গেলাম, আমি আর ইহুদি ধর্ম পালন করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়ের ইহুদিরা একসাথে জমা হইল, আর ডাক দিয়ে বলল, যুবক, যেই লোকটা বিনা বেতনের টাকা সারা মালের বস্তাটা বাড়ি পর্যন্ত এনে পৌঁছাইয়া দিল, যুবক, এই লোকটার নাম কি? বলে, না আব্বা, নাম তো জিজ্ঞাসা করি নাই। তাহলে তার বাড়ি কোথায়? বাড়ির ঠিকানা জানিসনি? বলে, না, বাড়ির ঠিকানাও জিজ্ঞাসা করি নাই। এবার বাপ ডাক দে বলে, রে আমার ছেলে, বলো বলো, আমার সাথে বলো, লোকটারে দেখতে কেমন? এমনি যুবক তখন ডাক দে বলল, আব্বা, পূর্ণিমার চাঁদ বহুবার দেখেছি, কিন্তু তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর বেশি। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ছেলে, এই লোকটাই তো মুহাম্মদ। যুবক ভাইয়ের আমার, গানের পিছনে, বেগানা নারীর পিছনে, অযথা সময়ের পিছনে সময় নষ্ট না করি, আখিরি জমানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা করো। নবীর আদর্শে আদর্শবান হইয়া যাও। দুনিয়া তোমার দাম হবে, কবরে তোমার জান্নাতের ঠিকানা হবে, হাসর ময়দানে আরশে আজিমের নিচে তোমার ছায়া ছায়া দেওয়া হবে, জান্নাতে তোমাকে দান করা হবে, জান্নাত তোমাকে দেওয়া হবে। আমার যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার ইহুদি আর তার ছেলে দুজন আমার আপনার নবীর পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক বড় অন্যায় করে ফেলাইছি, চরম বেয়াদবি করেছি, নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা না করলে আপনার পা মুবারক সারব না, নবীজি আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইহুদি ধর্ম আর পালন করব না, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার পরামর্শ মতো আমরা জীবন পরিচালনা করব। আমার আপনার নবী অত্যন্ত দয়াল নবী, নবীজি চোখের পানি আর রাখতে পারে না, আমার নবী কান্দে, যুবক কান্দে, ওই যুবকের বাপ ইহুদি কান্দে, তিনজন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহর নবীকে যুবক ডাক দেয়া বলে, নবী গো, আর দেরি করে লাভ নাই, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী রহমতের নবী, তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
রসুল বলেন, দুনিয়ার যেই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে, বিশ্বাস করবে, এর উপরে আল্লাহর হুকুমগুলি মানবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। বাইশব আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যেই জান্নাত দান করবে, জান্নাতের মধ্যে মুমিন মুসলমান জান্নাতের গেটে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সালাম জানাইবে। আমরা নেতারে সালাম জানান লাগে, আর সকল নেতার নেতা, সকল রাজার রাজা, সকল ডাক্তারের ডাক্তার, সকল ক্ষমতার অধিকারী যিনি, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। বাইশব আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেমন করে সালামটুকুন জানাবেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা তিনি জান্নাতি মানুষদেরকে, মুমিন মুসলমান ইমানদার বান্দা আর বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সালাম জানাবেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম, সালাম গ্রহণ করো। তিবতুম ফাদখুলুহা, আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। খালিদিন, আর সেই জান্নাতে তুমি চিরকাল বসবাস করবা। বাইশব আমার বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে আল্লাহ পাক 4 জন নবীর গুণ দান করবেন। জোরে বলেন, কয়জন নবীর গুণ? 4 জন নবীর গুণ দান করবেন। 1 নম্বর, আদম আলাইহিস সালামের সম পরিমাণ লম্বা বানায়া দিবে, মোটাও বানায়া দিবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিল। কতটুকু লম্বা? উনি আমাদের আদি পিতা। 120 হাত লম্বা, আর মোটাটা ফার্স্টটা হইল 7-8। উনি হইল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের সমপরিমাণ লম্বা বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাবে। ইউসুফ আলাইহিস সালাম যে কত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভালোবাসতে বাসতে পাগল দেওয়ানা হয়ে গেছে। তো জুলাইখার বান্ধবীরা কয়, একটা গোলাম সাধারণ এক ইউসুফের পিছনে তুই এভাবে লাগছিস, এত ভালোবাসিস তুই? বান্ধবীদেরকে জুলাইখা দাওয়াত দিছে, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিছে আর একটা করে লেবু দিছে। বলা হইছে, আমি ইউসুফরে তোমাদের সামনে হাজির করব,
আমার ইউসুফরে দেখবা আর লিবু কাটবা। কোরআন শরীফে ঘটনা আছে। তো ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতরে, পর্দা যখন সরাইছে, ওই মেয়েরা লিবু কাটতে কাটতে আঙ্গুল কেটে লাইছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চেহারা চোখ ফিরে নিতে পারতেছে না, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। ওই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাই দিবেন আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে। কেউ শ্যামলা থাকবে না, কেউ কালো থাকবে না, সব মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। গেল 2 নম্বর। 3 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কণ্ঠ দান করব। এমনি তো আমাদের অনেকের কণ্ঠ বরাক বাসের মতো ফারাবাস, কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি যখন তাওরাত কিতাব পড়ত, উড়ন্ত পাখি দাঁড়ায় যেত তার তেলাওয়াত শোনার জন্য। নদীর মাছ নদীর কিনারে আইসা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনত। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ। ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো সবাইকে সেই কণ্ঠটা আল্লাহ তাআলা দান করল। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো চরিত্র দান করব। আমাদের নবীর চরিত্র সুন্দর না? সুন্দর না? আরো জোরে কর। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে 33 বছর বয়সের পুরুষ বানাইব। পুরুষের বয়স 33 হবে, জিন্দিগিতে কোনোদিন আর 34 হবে না, এই 33 বছরই থাকবে। মেয়েদের বয়স 18 বছর থাকবে, জিন্দিগিতে কোনোদিন তার 19 বছর হবে না। জান্নাতের ভিতরে এই জোয়ান আর জোয়ানি নিয়া জীবন পরিচালনা করার জন্য আল্লাহ অনন্তকালের জন্য দিবেন। সেই জান্নাতে আমরা সবাই যাইতে চাই তো? সবাই যাইতে চায়? তাহলে 2টা কাজ করবেন না। একটা কাজ হইল শিরিক করবেন না, মাজারের পূজা করবেন না, কোনো ল্যাংটা শাহ জড়া শাহ কোনো বন্ড ফিরের পিছনে ঘুরবেন না, আব্বা আম্মার খেদমত করবেন। আর 2 নম্বরটা হইল হালাল খাবার খাইবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, এর থেকে বিরত থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়ের বন্ধুরা আমার, আমার আপনার নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামে পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আমাদের নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর। রসুল রাস্তা দিয়া যাইতেছে, এক ইহুদি তার ছেলে যুবক মালের বস্তা নিয়ে খাড়ায় রইছে। রসুল জিজ্ঞাসা করলো, যুবক মালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কয়েকজন বদলি, একজন কামলা তালাশ করতেছি, পাইতেছি না। রসুল ডাক দিয়া কয়, তোমার এই মালের বস্তাটা নেওয়ার জন্য তুমি বদলি পাইতেছো না? বলে না। তাইলে তোমার এই মালের বস্তাটা তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দেই। যুবক ডাক দিয়া কয়, আপনাকে কত দিতে হবে?
রসুল বললেন আমাকে 1 পয়সাও দিতে হবে না। যুবক আমাদের নবীজিকে জীবনে কোনোদিন দেখছেও না, চিনে না। মালের বস্তাটা আমাদের নবীর মাথায় উঠাই দিছে। রসুল মালের বস্তা বাড়ির কিনারে নামাই দিছে। রসুল চলে গেছে। যুবক তার বাপ জিজ্ঞাসা করে, যুবক রে, যুবক ও আমার ছেলে, এই মালের বস্তা আনতে কত লাগছে? আব্বা, এমন একটা লোক পাইছি যেই লোকটা বিনা বেতনে এই মালের বস্তা আইনে দিছে। আমরা নবীর উম্মত হইয়া অন্যের মালের বস্তা কেমনে চুরি করন যায়, কিভাবে এটারে গুম করা যায়, এই চেষ্টা, ঠিক না? ইহুদিকে ছেলে ডাক দিয়ে বলল, আব্বা এমন একটা লোক পাইছি 1 টাকাও নেয় নাই, বিনা বেতন আইনে দিছে। আমার ভাইয়ের ইহুদিরা একসাথে জমা হইল আর ডাক দিয়ে বলল, যুবক, যেই লোকটা বিনা বেতনে টাকা সারা মালের বস্তাটা বাড়ি পর্যন্ত এনে পৌঁছাইয়া দিল, যুবক এই লোকটার নাম কি? বলেন, আব্বা নাম তো জিজ্ঞাসা করি নাই। তাহলে তার বাড়ি কোথায়? বাড়ির ঠিকানা জানিসনি? বলেন না, বাড়ির ঠিকানাও জিজ্ঞাসা করি নাই। এবার বাপ ডাক দে বলে, রে আমার ছেলে, বলো বলো, আমার সাথে বলো, লোকটারে দেখতে কেমন? এমনি যুবক তখন ডাক দে বলল, আব্বা পূর্ণিমার চাঁদ বহুবার দেখেছি, কিন্তু তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর বেশি। বাপ ইহুদি ডাক দেখো, আমাদের দুশ্মন, 1 নম্বর আমরা তার দুশ্মনী করি। এই লোকটার নাম তো মুহাম্মদ। যুবক ডাক দেখো, আব্বা মুহাম্মদ যদি হয়ে থাকে তার আব্বার নামটা কি? তার আব্বার নাম হলো আব্দুল্লাহ। মার নাম কি? মার নাম হলো আমেনা। যুবকটা ডাক দেখো, আব্বা এই রাস্তা দিয়ে গেছে, আমি তারে আবারও দেখতাম, আমি যাই, তোমার যদি মনে চায় তাহলে তুমিও আসতে পারো। বাপ ছেলে দুজন দৌড়াইতে আরম্ভ করছে। যাইতে যাইতে আমাদের নবীর সামনে গিয়ে হাজির। ইহুদির ছেলে যুবক ডাক দেখো, আব্বা এই লোক সেই লোক, বিনা বেতনে মালের বস্তাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ছেলে এই লোকটা তো মুহাম্মদ। যুবক ভাইয়ের আমার, গানের পিছনে, বেগানা নারীর পিছনে, অযথা সময়ের পিছনে সময় নষ্ট না করি আখিরি জমানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা করো। নবীর আদর্শে আদর্শবান হইয়া যাও। দুনিয়া তোমার দাম হবে, কবরে তোমার জান্নাতের ঠিকানা হবে, হাসর ময়দানে আরশে আজিমি নিচে তোমার ছায়া দেওয়া হবে, জান্নাতে তোমাকে দান করা হবে, জান্নাত তোমাকে দেওয়া হবে। আমার যুবক ভাইয়েরা, ওই ইহুদির ছেলে যুবক চোখের পানি ধারা ধারা করে ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার ডাক দে বলে, আব্বা গো চরম বেয়াদবি কইরা ফালাইছি। এমন একটা লোক, যে লোকটা মুহাম্মদ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আব্বা তোমাদের সাথে আমিও তো মুহাম্মদকে গালি দিয়েছি, না আর কোনোদিন আমি গালি দিব না। আব্বা গো তুমি বাড়িতে যাইয়া খবরটা জানাইয়া দিবা, এই মুহাম্মদ কোনোদিন পাগল হইতে পারে না, এই মুহাম্মদ কোনোদিন জাদুঘর হইতে পারে না, এই মুহাম্মদের দুশ্মনী করা যাইতে পারে না। হে আব্বা আমি সিদ্ধান্ত নিয়ে গেলাম,
আমি আর ইহুদি ধর্ম পালন করব না, আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্বা, আমি সিদ্ধান্ত নিয়ে গেছি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাপ ডাক দেখো, তুই কালিমা পড়ে মুসলমান হবি, সিদ্ধান্ত নিয়েছিস, তোর সাথে সাথে আমিও সিদ্ধান্ত নিলাম আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার ইহুদি আর তার ছেলে দুজন আমার আপনার নবীর পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি, চরম বেয়াদবি করেছি, নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা না করলে আপনার পা মুবারক সারব না, নবীজি আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইহুদি ধর্ম আর পালন করব না, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার পরামর্শ মতো আমরা জীবন পরিচালনা করব। আমার আপনার নবী অত্যন্ত দয়াল নবী, নবীজি চোখের পানি আর রাখতে পারে না, আমার নবী কান্দে, যুবক কান্দে, ওই যুবকের বাপ ইহুদি কান্দে, তিনজন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহর নবীকে যুবক ডাক দেয়া বলে, নবী গো, আর দেরি করে লাভ নাই, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী রহমতের নবী, তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে।